ভাবির ভাগ আমি নিব। ভাবির ভাগ আমার চাই। কি বলতেছো তুমি? ভাবির ভাগ চাবো না আমরা? ভাবির ভাগ নিবা মানে? ভাবির ভাগ অবশ্যই নেব। তাহলে ডরস না কিলি আবা কমো না আপনার তাপাই কমো। এটা তো রুড়ি কলাকন্ডা। বউ আমার ছোট ভাই আমার থেকে আলাদা। কি অবস্থা করে রাখছে দেখো তো। সবসময় গিয়ে তো কাজ করা যায়, সারাটা দিন কাজের উপরেই থাকতে হয়। মানুষ কয় টাকা সামলাবো আমি? নবাব যারা দেওয়ার আমার কি হয়েছে? এসে এসে বসে খুব ক্লান্ত ভাবি, অস্থির হয়েছি। সেটা তো আমি জানি, সারাদিন তো কোনো কাজ কাম নাই, সারা শুধু ওই পাড়া ও পাড়া ঘোরাঘুরি। হ্যাঁ ভাবি খুব ক্লান্ত, বেশি কথা বললো না তো, আমি খুব টায়ার্ড। থাক ভাই, তো এই পাড়ায় ও পাড়ায় ঘোরাঘুরি করবা আর বলো ভাবি টায়ার্ড হয়ে গেছে, তাই না? ফ্যানটা ছেড়ে দাও তো ভাবি, ক্লান্ত লাগতেছে। কথা বলো, বসো। ফ্যান ছাড়তেছে, ওটা গায়ে মস্তি রয়ে গেছে। ইস, এই যে তো না করি যে রোদ্রে ঘোরাঘুরি করবা না তারপরে কোনো কথা শোনো। এই গরমের মধ্যে ভাবির কথা কি ভালো লাগবো? আর দেখবো যে কোন বাড়ি মাই ভালো ভালো মাই আছে, দেখবো না। তুমি ছাড়া আমার কে আছে? তুমি তো আমার একটা মাত্র ভাবি, তুমি ছাড়া আমার কে আছে? সেটা আমি বুঝি। তাহলে এত রোদ্রের মধ্যে এত বাড়ি ও বাড়ি ঘোরাঘুরি কিসের জন্য? তুমি তো আমার সব, তুমি তো ভাইয়ারা সব বুঝাই দিবা, ম্যানেজ করবা তুমি তো সব। আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজ করবো না, কিন্তু আর আমি ঘুরতে না দেখি। আচ্ছা ঠিক আছে, রোদ্রে বেরোইবা না, বিকাল টাইমে একটু করে বেরো। বয়স বোঝো না ভাবি, 10টা না 5টা না একটা মাত্র ভাবি, তোমার কথা শুন না, কার কথা শুনবো? তা তো আমি জানি, সেই কারণে তো এত ইকরা বলি, এত দুষ্টামি যে পারো। যাও যাও যাও, হাত ফ্রেশ আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খাইতে তুমি তাড়াতাড়ি আসবে কিন্তু। যাও। আচ্ছা ঠিক আছে। যত ঝামেলা, পাগল আর নিয়ে আর পারি না। ঝামেলা সারাদিন ঘোরাঘুরি করে কত রাস্তায় রাস্তায় ঘুরো, কার কথা কি শুনে? কি হয়েছে, এত চিল্লাচিল্লি করছো কেন? কই কিছু না তো, রাখো কেন? খুব ক্লান্ত লাগতেছে। কই গেলা? এক গ্লাস পানি দাও তো। এই তো আসতেছি। এ নাও পানি। আরে কই আসে? হেও তো আসছে। কোথায়? ওই হয়তো বাইরে আছে। সারাদিন এই যে কাজ কাম করে না, খালি টোটো করে ঘুরে, ওর তো একটা কিছু করা দরকার নাকি? ঘুরবো না কি করবে, বসে তোমার আদর যত্ন পায়া ও তো তোমার মাথার উপর উঠে নাচতে আছে। ওর কি কাজের বয়স হয়েছে? তো ঝামেলা আমার। তুমি বাচ্চা ছেলেটার উপরে এখন এত চাপ দিতে যাও কেন? কাজের বয়স হয়েছে, কাজ করবে। ও বাচ্চা না, তুমি ওকে মাথার উপর মানে উঠে ফেলাইছো। তুমি ওরা একটু বুঝাই, বুঝছো? এখন বড় হয়েছে, একটু বুদ্ধি শুদ্ধ জ্ঞান ট্যান একটু ওকে বুঝাও। বড় লেখাই বুঝবে, এখন আর এত বয়স হয় নাই। যখন বয়স হয়েছে তখন নিজেটা নিজে বুঝে নিব। এ নিয়ে তোমার তো বাবা লাগবে না। থাকো তুমি এখানে। না, এদেরকে নিয়ে আর পারি না। সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? সোনা তুমি সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? তোমার ভাইয়া আছে রুমে? তোমার ভাইয়া কিন্তু আজকে অনেক রাগ হয়েছে তোমার উপরে। তুমি যে ঘোরাঘুরি করো, বাসা থাকো না, ঠিকমতো এবং কাজ কাম করো না, সেই কারণে তোমার ভাইয়া যে তোমাকে বকে বা কোনো কিছু বলবে, এটা কথাও কিন্তু বলবে না। চুপ করে দেয় তুমি।
কথা শুনবো না, বেশি কিছু বলে বলবো ভাবি চিল্লাধুলা করে। কি আর করবো, ছোট থেকে মানুষ করছি, ভালোবাসি না, সে মায় আর কিছুই বলতে পারি না। আসুক খালি আসে। ভাবি এই যে নবাব চান, এত রাত জাগা যাবে না, ঘুমাও। রাত্রে বেলা দেখো তো কি অবস্থা, তুমি না পারো মানে, বুঝছো? এদিকে এসো, এদিকে আসতে বলছি না, কেন আসো না, ঘুমাও। তুমি ঘুমাইলে পরে আমি যে ঘুমাবো, তোমার ভাই ডাকতেছে, বুঝো না? দেখতো সুখের কি অবস্থা হয়েছে। ভাবি তুমি এত ভালো কেন? মায়া আরে পাগল হয়ে গেছে, আসতেছে বললাম না। দেখছো তোমার ভাই 1 সেকেন্ড তো তোমার বাড়ি লক্ষ্মী ভাবি আমার। তোমার জন্যই তো ভাইয়া, অনেক ভালোবাসি না তোমারে, ছোট থেকে মানুষ করলাম, তোমার প্রতি আমার অন্যরকম একটা মায়া কাজ করে না। ভাইয়া তো আমার এত আদর করে না, তুমি অনেক আদর করো আমাকে। তুমি তো সবই জানো তাই না, তোমার আমি কত ভালোবাসি, আর তুমি আমার ছোট ভাইয়ের মতো। গাড়ি দেখে তো বলতেছি তুমি তো আমাকে অনেক আদর করো। এখন লক্ষ্মী ছেলেটার মতো চুপটি করে ঘুমাই, আর তোমার ভাই ডাকতেছে, আমি যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বেশি রাত জাগবো না কিন্তু, আচ্ছা ঠিক আছে। আমি কিন্তু আবার আসবো দেখার জন্য। তোমার কথা আমি কখনো ফালাই বলো না, আমি জানি তুমি অনেক বাধ্য ছিল। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আচ্ছা বাবুটা ঘুমিয়ে গেছে, কি মনে করে শুয়েছে? দেখতো কিভাবে ঘুমাইছে, আর একটা ডাইকে অস্থির হয়ে গেল। এটা জানা আমার আরো ভালো লাগে না, যত ঝামেলা, শুধু ডাকাডাকি করে। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, যাও যাও, একটু ওইদিকে যাও, ওইদিকে যাও। হে কখন আসলাম অফিস থেকে, এসে খাওয়া দাওয়া করে শুইলাম, এখন আধা ঘন্টা হয়ে গেছে। তুমি বুঝো না কেন, আমি কি বসে থাকি নাকি? আমি কাজ করি না? বলো কত কাজ করলাম, একা মানুষ, পুরো সংসার কাজ সামলা লাগে, বুঝলো না তুমি? বুঝছি তো বাবা, শুধু দেবরকে নিয়ে পড়ে থাকলে হবে? আরে ছোট মানুষ না, ওরা একটু দেখাশোনা করতে হবে, তাই না বলো? তোমারই তো ভাই, তোমার ভাই না? আমার দিকেও তো একটু তোমার দেখার দায়িত্ব আছে না, আমি যে তোমার স্বামী, তার কি যে মধ্যে কোনো বললো, লক্ষ্য তোমাকে আছে? আমি দেখি না, একটা কথা বললাম, তাই তোমার জন্য তো আমার হৃদয় ভালো। আসো। যাও, তুমি আগের মতো ইউজ না, এত পাগলাম করে নাই। যাও ঘুমাও, সকালে তোমার বড় অফিস আছে, লাইট অফ করে। এখনো আসতেছিলাম, প্রতিদিন ওর জন্য দাঁড়িয়ে থাকতে হয়, কি যে করি। আজকে আসুক, আসলে বলে দেব। প্রতিদিন এসে দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগে না। না, তুমি প্রতিদিন এরকম করো। রাগ করো না, বলতেছি তো লেট হবে না, বলতেছি। আর তো লেট হবে না। বাড়িতে আচ্ছা বিয়ে করলে বিয়ের পরে আর কোনো লেট হবে না, বাসায় থাকবা, আর কোনো লেট হবে না। কি একসাথে তুমি বিয়ে করবা? হ্যাঁ বাসায় কথা বলছি। সত্যি বলছো তো? এ দোস্ত তোর খবর কি? এই তো দোস্ত খবর ভালো, তোর কি অবস্থা? আর কইস না, আমি তো খুব মজা আছি। মজা তো থাকবে, ভিতরে ভাবি বাইরে গার্লফ্রেন্ড। আর বলিস না, ভাবিকে তো আমি অনেক ভালোবাসি, বুঝছস?
ভাবিকে আমি অনেক মিস করি, সবসময় অল টাইম মিস করি, অনেক ভালোবাসি। আর বউ তো প্রেমিকা তো বউ বিয়ে করবো, 2 দিন পর বউ হবে। দোস্ত তারা থাক, তাহলে আমি জায়গা ভাইয়া মনে বাসা চলে আসছে। ভাইয়া বাসা চলে আসছে বুঝছো, বেরিয়ে গেলে আবার ভাবির সাথে ভাইয়া রাগারাগি করবো। ভাবি কোনো কথা আমি চাই না। যা, তোর বাসায় ভাবি আছে, তুই তো যাবি, বাইরে গার্লফ্রেন্ড যা, আমরা তো কেউ নাই। হ্যাঁ আচ্ছা আসি, থাক। আচ্ছা ঠিক আছে, যা। তো আমরা জায়গা দোস্ত জায়গা। আচ্ছা, তা আমরা কি মায়া, মায়া, হ্যাঁ বলো। এই গরুগুলারে পানি গেছি দিও। আচ্ছা, বুঝছো, আমি অফিসে গেলাম। ভাইয়া অফিসে যাইতেছ? অফিসে যাইতেছ? আমার সাথে আমার কথা ছিল। কি বলবি বল? বাসায় বসে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, চল। কি বলবি বল? ভাইয়া আমি বিয়ে করবো। এই কথা বলার জন্য তুই আমাকে ঘরের ভিতরে নিয়ে আসলি? তুই তো নিজে কামে রোজগার করিস না, এর ভিতরে আবার বিয়ে করবি? বিয়ের কথা বলবো না, বিয়ে করা লাগবে বলবো না, তোমাকে বলবো না, কাকে বলবো? তুমি ছাড়া ভাবি ছাড়া আমার কি আছে? আচ্ছা ঠিক আছে, আমি অফিসে যাই, অফিস থেকে আসি, তারপর কি করা যায় আমি দেখি। দেখবা মানে তোমাকে বলছি তুমি ব্যবস্থা করবা, কি দেখবা? দেখি, বিয়ের কথা বললে তো আর হুট করে বিয়ে হয়ে যায় না, এর ভিতরে অনেক ভাবা চিন্তার কিছু আছে, বুঝছো? আমি একজনকে পছন্দ করি, ওকে ভালোবাসি, ওকে বিয়ে করবো। পছন্দ করে মেয়ে আছে মানে? হ্যাঁ ওকে ভালোবাসি, ওকে বিয়ে করবো। তোর এখন কোনো বিয়ের সাথে কিচ্ছু চলবে না। তুমি যখন বিয়ে দিবে না, আমি নিজে নিজে বিয়ে করবো। একা একা বিয়ে করবি মানে? সব কথাই কি তোর বাড়াবাড়ি নাকি? তুই যদি বিয়ে করতেই হয়, আমার এই বাড়ির থেকে বাইরে তারপর তুই বিয়ে করবি, আমার এই বাড়ির ভিতরে না। তোমার বাড়ি মানে তোমার বাড়ি, তোমার একার বাড়ি, এটা আমার বাপ দাদার সম্পদ। এখানে 2 ভাইয়ের ভাগ আছে, আমার ভাগ আমার বুঝে দিবে। দেখো মায়া, দেখো কাকে এত আদর যত্ন দিয়ে মাথার উপর উঠাইছো, আজকে সেই ভাই। আচ্ছা বাবা, দেখছি মনে নেই না, উল্টা উল্টা বুঝতে তুমি বলো ভাবি, আমার পছন্দ হওয়ার মেয়ের সাথে আমাকে বিয়ে দেবে না ভাইয়া, ঠিক আছে? আবার আমি বিয়ে করবো সেটা মেনে নেবে, তাহলে আমার সম্পত্তি আমাকে বিয়ে দিবে না, আমি কি করবো? আচ্ছা তুমি অফিসে যাও, যাও তুমি অফিসে যাও। ওকে বুঝো। এই দুষ্টু, বড় ভাইয়ের সাথে তুমি সেভাবে কথা বললে? আমি মেয়েকে অনেক ভালোবাসি, তাকে অনেক পছন্দ করি, ভাইকে বুঝাই বলতেছি, ভাই কিছু কি বুঝতেছে না, কি করবো? আচ্ছা তুমি যাকে পছন্দ করো তোমাকে তার সাথেই বিয়ে দেব। ভাইয়া আমাকে এ বাড়ি থেকে নাকি বের করে দেবে। ভাইয়া কে একা বাড়ি? এ বাড়িতে আমার ভাগ নাই, আমার ভাগ আরে আমাকে বাবা, দিলে দিতে হবে। বুঝতেছো না কেন? এদিকে তাকাও, বাপের দিকে তাকাও, বুঝতেছো না কেন? বললে আর বের করে দিল, বড় ভাই না, রাগ করে বলছি, রাগ করলে রাগ করে বলছি। আমার সম্পত্তির ভাগ আমাকে বুঝিয়ে দিতে বলবো ভাই। আচ্ছা বলবো না ভাই, রাত্রে আসলে বাসায় আমি বলবো। পাগল হয়ে গেল। এই শোনো, তোমার সাথে তো অনেকদিন ধরে প্রেম করতেছি, আবার লুকিয়ে দেখা করতেছি, তো আমাকে কবে বিয়ে করবে বলো? শোনো, ভাইয়ের সাথে কথা বলছি বুঝছো, কিন্তু ভাইয়া আমার বিয়েটা দিতে পারছে না। কেন? ভাইয়া বিয়ে দিবে না, তো আমি ভাইয়াকে বলছি যে আমাদের সয় সম্পত্তি যা আছে ভাগ করে দিবে, ভাগ করে দেওয়ার পর তোমাকে আমি বিয়ে করবো। না, তোমার সম্পত্তি ভাগ করতে হবে না, সম্পত্তি যেভাবে আছে সেভাবেই থাকবে। না, সম্পত্তি তো ভাগ করবোই, পাশাপাশি যে ভাইয়া আর ভাবি আমরা যে একসাথে ছিলাম, ভাবি ভাগ আমি নিব, ভাবি ভাগ আমার চাই। কি বলতেছো তুমি? ভাবি ভাগ চাবো না, ভাবি ভাগ আমার লাগবে। না, আমরা ভাবির একসাথে ভাগ নিবা মানে? ভাবির ভাগ অবশ্যই নেব। তুমি আমাকেও বিয়ে করবা, ভাবির ভাগও চাও? তুমি ভাবির ভাগ- চাইছো কি? ভাবির ভাগ তো অবশ্যই নেব। না, বাবা যখন ছিল তখন ভাইয়া একসাথে থাকতে বিয়ে করছে, তখন আমার খরচ হয় নাই, তাহলে আমি ভাবির ভাগ চাবো না? ভাবির ভাগ চাবো না ভাইয়ের কাছে? এই তুমি বেশি কথা বলো না তো, তোমার সাথে কথা বলতে আমার মন চাইতেছে না এখন, তুমি যাও। এই শোনো, ও
পাগল হয়ে গেছে নাকি? ও আমাকে বিয়ে করবে, আবার ভাবির ভাগও চাইতেছে, না আবার সম্পত্তিও ভাগাভাগি করতে চাইতেছে। কি জানি, আমি চলে যাই। না, মাথার ভিতরে এত টেনশন আর ভালো লাগে না। ও এমনি করে না কাজ কাম, তার চেয়ে ভালো বাপের সম্পত্তি যা আছে ওরা আমি সব ভাগ করে দেবো। যাই মাদুর সাহেবের কাছে, যাই মাদুর সাহেবের কাছে গিয়া বিচারটা দিয়ে আসি। সব ভাগ করে দেবো। মেম্বার সাহেব, মেম্বার সাহেব, মেম্বার সাহেব কি বাড়িতে আছেন? কে? আমি সৈয়দ বলছিলাম মেম্বার সাহেব। আচ্ছা, আসতেছি। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে সৈয়দ মিয়া, কি হয়েছে এত রাত করে? মেম্বার সাহেব আপনার কাছে আসছিলাম ওই যে আমার ছোট ভাইটার ব্যাপার নিয়ে। ছোট ভাইটা তো কাজ কাম করেই না, আরো গ্রামে এই যে পোলাপান লয়ে আড্ডা মারে, ওরে কাজ কাম করতে গেলে কাজ কাম করে না। ওনাকে এখন বিয়া করব। এখন ও চাইতেছে আমি ওরে বিয়া করাবো না, ও চাইতেছে এখন আমার বাপের সম্পত্তি ভাগ করে চাইতে। মাতুর সাহেব আপনি আমার বাড়িতে যাইবেন, আমার বাপের যত সম্পত্তি আছে ওরে অর্ধ করে ভাগ করে দিব। যখন নিজে গাড়ি পড়বো সংসার তখন বুঝবো। আচ্ছা ঠিক আছে, তোমার ছোট ভাই তোমার শাসন করার অধিকার আছে। শাসন করার পর যদি ছোট ভাই যদি না মানে, এটা আমরা দেখবো, আমরা বিচার করে দেবো। এরপর যদি না বুঝে আমরা এই ব্যবস্থা করবো। ঠিক আছে, তাহলে যাও, কাল আমরা আসতেছি। হ্যাঁ, আচ্ছা মাতুর সাহেব। আচ্ছা সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই শোনো, আমি মেম্বরের বাড়িতে গিয়েছিলাম, বলছি যাতে আমার বাড়িতে আসতে। কালকে মেম্বর আমার বাড়িতে আসলে আমার বাপের যত সয় সম্পত্তি আছে আমি সব আমার ছোট ভাইয়ের নামে অর্ধেক করে ভাগ করে দিব, বুঝছো? তুমি কি পাগল হইছো? ও ছোট মানুষ, ও এগুলো করতে পারবো? তুমি জানো না ওর দিনাদিন বেয়াদবি বেড়েই উঠছে। বুঝো না কেন? ছোট মানুষ না, বড় হোক, বয়সটা হইতে দাও, তারপর যা খুশি তুমি তাই করো। আর একটু সময় দাও। তোমার আজকাল পায়ে বা মাথার উপরে উঠছে, বুঝছো? বাদ দাও না, ছোট মানুষ, বুঝো না কেন? বললে সব ঠিক হয়ে যাবে। ভাইয়া, আজকে বাড়িতে মেম্বারকে ডাকছো? হ্যাঁ ডাকছি। তুই না সম্পত্তির বাক্সাস, কালকে মেম্বরের ডাকছি। মেম্বর আসলে বাপের অর্ধেক সম্পত্তি তোর নামে ভাগ করে দেবো। মেম্বার যখন বাড়িতে আসবে, বিচার যখন হবে, সম্পত্তির পাশাপাশি ভাবি ভাবে চাই আমার। কি দেখছো বেয়াদব বলে? কি দেখছো? হ্যাঁ ভাবি ভাগ লাগবে, ভাবি ভাগ এই যা তো তুই। দেখছো কত বড় বেয়াদব? আচ্ছা, কত বড় বেয়াদব হইছে? শোনো শোনো। দেখছো বেয়াদবের কথা? এই, এত কথা বুঝি না, ভাবি ভাগ লাগবে, এই, আমার লাগবে, যা, যা। লাগবে। বেয়াদব কি বলে? ছোট মানুষ, দেখছো কি বলছে? বলবাল বলতেছে স্যার। এই তোমার আশকারা পাইবে, ও এতটুকু মাথা মুখে উঠছে। থাম। ও আমার মুখে কথা বলে, আমার মুখে তবে করে। হ্যাঁ, আসো মেম্বার, আমি সম্পত্তি সব ভাগ করে দেবো। তুমিও পাগল। আমি আমার বাপের অর্ধেক সম্পত্তি অন্যকে ভাগ করে দেবো। আচ্ছা দিও নি, যা হয় সকাল হবে না একদম। যে ছোট ভাইরে আমি ছোট থেকে মানুষ করলাম, সেই ছোট ভাই আমার সম্পত্তি আজকে বাচ্চা। আমার সমস্ত সম্পত্তি ওর নামে, আমার সম্পত্তি বাচ্চা। বউ, আমার ছোট ভাই আমার থেকে আলাদা হয়ে যাচ্ছে। আমি এখন কোনো ভাবতে পারিনি। আমাদের সন্তানের দিকেও বেশি ভালোবাসি অনেক।
সৈয়দ মিয়া তা ডাইকে আনছো কি হয়েছে একটু খোলা কও শুনি আমরা সবাই। মেম্বার সাহেব আজকে আমার বাড়িতে আপনারা আসছেন। ফারুক আমার ছোট ভাই। ফারুক ও আমার বাপের জমি এতদিন আমি দেখাশোনা করছি, 2 ভাইয়ের নামে জমি সবকিছু সম্পত্তি ও আমার থেকে ভাগ চাইছে। মেম্বার সাহেব এই দলিলে সব লেখা আছে, ফারুকের নামে অর্ধেক সম্পত্তি লেখা আছে। এই কাগজ। হ্যাঁ তাহলে ফারুক তোমার ভাই তো তোমার সম্পত্তি ভাগ করে দিলই। মেম্বার সাহেব সয় সম্পত্তি বড় কথা না, আমার বাবির ভাগ লাগবে। দেখছেন ভাই কি বেদবের বেদব। হ্যাঁ এটা কোনো কথা হলো? এটা কখনো সম্ভব? কখনো সম্ভব না। আমার সম্পত্তি লাগবে না মেম্বার সাহেব, আমার বাবির ভাগ লাগবে, এই ব্যবস্থা করেন আপনারা। এ বেয়াদব, এটা কোনোদিন সম্ভব না, আমার বাবির ভাগ লাগবে। এখন বলেন। না, বাবির ভাগ আমি চাই। দেখছেন ভাই কখনোই সম্ভব না। এটা কি বলো? এটা কখনো সম্ভব? মেম্বার সাহেব এই বাবি ছোটবেলা মা মারা গেছে, বাপ মারা গেছে, এই বাবি আমার পাল্লা বড় করছে। বাবির আমি আমার মায়ের মতো সম্মান করি, বাবির আমি অনেক ভালোবাসি। সম্পদ আমি কি করবো? আমার সম্পদ লাগবো না, আমার বাবির ভাগ লাগবো। ছোটতে বাবি আমার বড় করছে, এই পাল্লা বাবির ছাড়া আমি থাকতে পারবো বলেন? এই কারণে বাবির ভাগ লাগবে, আমার সম্পত্তির ভাগ না দেন আমার সমস্যা নাই, বাবির ভাগ আমার লাগবে। বলছিলাম না যে আমার ফারুক এরকম না, এরকম হতেই পারে না। ভাই আমার অনেক ভুল বুঝছি ভাই, তুই আমার মাফ করে দে। তোমরা 2 ভাই বোন শুধু কান্দাই নাকি সব কাজটা শেষ হলো? মাশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ এখন ওরা মীমাংসা হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ। ওরা সুখে থাক, হ্যাঁ। এটা আমরাও চাই। হ্যাঁ। চাইছিলাম যে আমরা যেন মিলায় দিতে পারি। জি জি। হ্যাঁ এখন মিলছে, আমাদেরও ভালো লাগতেছে। হ্যাঁ। তা আমরা দেরি না করি, হ্যাঁ। চলেন আমরা আগে চলেন ভাই। তাহলে আসি। তাহলে ঠিক আছে, ভালো থেকো ফারুক। আচ্ছা ভালো থাকো, হ্যাঁ? মেম্বার সাহেব আইসেন, বিয়েতে আইসেন। ঠিক আছে, তোমার সবাই ভুল বুঝছে। ঠিক আছে ঠিক আছে, তুমি ভালো আছো, থাকো। সৈয়দ মিয়া থাকো ভাই, হ্যাঁ থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।